দুর্বল, বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে, একজনের চিল্লায় বলে তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বুদ্ধ ধর্মের যত লোক আছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া কালাম করেন আপনি বাঁচান, আমি বলে বাঁচান, তাহলে আমারে বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে। আমরা তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এরপরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর, ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যায়। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয়, আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে, তখন এই লিপস্টিক দেয়া, সুটের বুটের সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আহমদ বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জমিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র‍্যাব নাই, ওখানে মিডিয়া নাই, ওখানে কেউ নাই, কেউ তাকে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? ওইখানে মনের অজান্তে ঠিকই আল্লাহর ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে।